না পারে সাথে সাথে আমি হিজাব পরে ফেললাম। ও মেয়েকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, হয়তোবা গাড়ির জন্য অপেক্ষা করছে। আমি এতটাই ওর প্রতি আসক্ত ছিলাম এবং বিগত বছরগুলো ওকে এতটাই খুঁজেছিলাম যে আজ ওকে দেখার সাথে সাথেই আমি আমার সমস্ত কথা ভুলে গেলাম। আমিও তাড়াতাড়ি গিয়ে তার পাশে দাঁড়ালাম। সে আমার দিকে বিন্দু পরিমাণ তাকাচ্ছে না। আগে থেকে সে মেয়েদের প্রতি অতটা অনুরক্ত ছিল না। যা একটু পাগলামি করত তাও আমার জন্য। ওর সাথে কেন ব্রেকআপ হলো, কেনই বা আমি একটা অমানুষকে বিয়ে করলাম, সেসব কথা পরে জানাচ্ছি। নিশ্চয়ই ওর মেয়ে যেহেতু আমার স্কুলে পড়ে, সেহেতু ওর বাসা এখানে কোথাও কাছাকাছি হবে। এই মুহূর্তে ওর সাথে কথা বলাটা ঠিক হবে না। আগে ওর বাসায় কে কে আছে, কোথায় থাকে, এই খবরটা নিয়ে রাখি। পরে ধীরে সুস্থে ওর সামনে যাব। কারণ এই মুহূর্তে আমাকে দেখলে সে কোনো একটা সিন ক্রিয়েট করতে পারে। কারণ 10 বছর আগে তাকে যে আঘাত দিয়েছি, এখনো হয়তোবা সেই আঘাতের ক্ষত শুকায়নি। এমন সময় দেখলাম সে বিরক্ত হয়ে পকেট থেকে মোবাইল বের করলো। তারপর কাকে যেন কল করছে। হ্যালো সাকিব, তোমার শাড়ি নিয়ে আসতে তো লেট হচ্ছে কেন? অপর প্রান্তের ছেলেটি কি বলছে সেটা আমি শুনতে পাইনি, কিন্তু পরক্ষণেই কানন আবার বলল, তুমি বলে